মেইন আমাদের যে মার্কেটটা এটা হচ্ছে টেক্সটাইল মার্কেট। আমরা প্রায় 32টা কান্ট্রিতে এক্সপোর্ট করি হাইড্রোজেন পারঅক্সাইড এবং কাস্টিক সোডা। কোয়ালিটিতে সামুদা কেমিক্যাল খুবই কনশাস। টিকি গ্রুপ হচ্ছে আমাদের তৈয়ব স্যার এবং কালাম স্যার দুজন স্যারের সমন্বয়ে টিকি গ্রুপ তৈরি। তারপর থেকে টিকি গ্রুপের অনেকগুলো সিস্টার কনসার্ন বাংলাদেশে রয়েছে, যেমন নামকরা সিস্টার কনসার্নের ভিতরে প্রিমিয়ার সিমেন্ট, পুষ্টি, সুপার বোর্ড। টিকি গ্রুপের যে কালাম স্যারের টোটাল ওনার পারিবারিক ব্যবসা হচ্ছে সামুদা কেমিক্যাল। আমি যেটার ভিতরে পারফর্ম করতেছি সামুদা কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড এবং সামুদা স্প্যাক কেম লিমিটেড। সামুদা কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড শুরুতে সামুদা কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেডের মাধ্যমে সামুদা জার্নি শুরু করে। সামুদা তখন হাইড্রোজেন পারঅক্সাইড প্রস্তুত করতো, ধাপে ধাপে কাস্টিক সোডা, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম হাইপোক্লোরাইড, কাস্টিক সোডার যেসব বাই প্রোডাক্টগুলো আছে সেগুলো তৈরি হচ্ছে। তো বেসিক কেমিক্যাল অনেকগুলো আমাদের এখন বর্তমানে আমরা তৈরি করি। পাশাপাশি আমরা 2015 সাল থেকে আমরা অক্সিলারি শুরু করেছি। অক্সিলারিজ বাংলাদেশে মার্কেটে প্রায় আমরা 10 বছর 12 বছর করছি। তো অক্সিলারিজটা বাংলাদেশে আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করতেছি। র মেটেরিয়ালসটা আমরা বাইরে থেকে নিয়ে আসি। ZDSC লেভেল 3 যেসব প্রতিষ্ঠানের রয়েছে সেসব সাপ্লায়ারদের থেকে আমরা সামুদা স্প্যাক কেমের যে র মেটেরিয়ালটা আমরা এটা কালেক্ট করি। যেমন আমাদের যেসব প্লান্ট আছে, আমাদের কেমিক্যাল কমপ্লেক্সটা হচ্ছে টোটাল মেঘনা ঘাটে গজারিয়াতে পড়েছে। আর আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড একটা প্লান্ট আছে চিটাগং বাস সিগনালে। আর এছাড়াও আমাদের আরও কেমিক্যাল প্লান্ট গড়ে উঠতেছে মিরেশ্বরাই যে ইপিজেড আছে ওখানে গড়ে উঠতেছে। ওখানে আমাদের অন্যান্য বেসিক কেমিক্যাল, অক্সিলারিজ কেমিক্যাল আরও গড়ে উঠবে। আমাদের কাস্টমার সেগমেন্টটা হচ্ছে আসলে বাংলাদেশে যতগুলো নিট ডাইং এবং ওভেন ডাইং ফ্যাক্টরিগুলো আছে এগুলো আমাদের কাস্টমার। এছাড়াও ওয়াশিং ফ্যাক্টরি আছে। আমরা শুধু নট অনলি টেক্সটাইল সেক্টরের জন্য কেমিক্যাল তৈরি করি, আমাদের কেমিক্যালটা প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, আমাদের কেমিক্যালটা পেপার ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, ফুড প্রোডাক্টসে যাচ্ছে। বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য আমরা যেসব কেমিক্যাল তৈরি করছি বর্তমানে। তো আমাদের যে মার্কেটটা এটা হচ্ছে টেক্সটাইল মার্কেট। বেসিক কেমিক্যালে আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি এর ভিতরে আমাদের ম্যাক্সিমামই বাইরে এক্সপোর্ট করতে হয়, কারণ আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি যে কনজাম্পশন থেকে বেশি। আমরা প্রায় 32টা কান্ট্রিতে এক্সপোর্ট করি হাইড্রোজেন পারঅক্সাইড এবং কাস্টিক সোডা। অক্সিলারিজে আমরা নতুন করে হাঁটতেছি, আমরা শুরু করতেছি। তো অ্যাকচুয়ালি অক্সিলারিজে কিছু সমস্যা আমাদের ফেস করতে হয়। আমরা বন্ডেড কোম্পানি না, যার দরুন আমাদেরকে যারা এলসি দেয় ম্যাক্সিমাম কোম্পানি আমাদেরকে ব্যাক টু ব্যাক এলসি দিতে হয়। ব্যাক টু ব্যাক এলসি দিতে গেলে আসলে কোম্পানিগুলো অনেক সমস্যায় পড়ে পরবর্তীতে যখন তারা বন্ডে ইনবোন্ড করে। তো ব্যাক টু ব্যাক এলসিতে তারা বড় এলসি করতে পারে না, আবার তাদের মাস্টার এলসির এগেনস্টে তারা এলসিটা করতে হয়। তো যার দরুন আমাদের এখানে একটু সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু দেশের বাইরে থেকে যখন তারা ইম্পোর্ট করতেছে বাংলাদেশে, তারা তখন ব্যাক টু ব্যাক এলসি করতে হয় না, তখন তারা ডিরেক্ট এলসি করে নিয়ে আসতেছে। কিন্তু আমাদেরটা ইনবোন্ড করতে ওনাদের একটু হ্যাসেল সহ্য করতে হচ্ছে আর কি। এক্সপোর্টের ক্ষেত্রে যেমন দক্ষিণ এশিয়ার ভিতরে আমরা যেসব জায়গাতে এক্সপোর্ট করছি সেখানে আমাদের কিছু সমস্যা ফেস করতে হয়। যেমন ইন্ডিয়া, পাকিস্তান আমাদেরকে অ্যান্টি ডাম্পিং ডিউটি দিয়ে দেয়, কিন্তু তাদের প্রোডাক্টগুলি যখন বাংলাদেশে আসে তখন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কোনো অ্যান্টি ডাম্পিং ডিউটি দিচ্ছে না। তাদের গভর্নমেন্টগুলো তাদের যে লোকাল ইন্ডাস্ট্রিগুলিকে টিকিয়ে রাখার জন্য তারা এটা করতেছে। তাদের জায়গায় তারা ঠিক আছে, তারা যেটা করতেছে তাদের দেশের জন্য। আমাদের দেশের গভর্নমেন্ট এটা ওইভাবে করতেছে না আমাদের দেশের জন্য, কারণ আমাদের দেশেও যেসব যেসব ইন্ডাস্ট্রিগুলো আছে ওই ইন্ডাস্ট্রির প্রোডাক্টগুলো যদি দেশের বাইরে থেকে আসে সেগুলিকেও তাদের অ্যান্টি ডাম্পিং ডিউটি দেওয়া উচিত। যেভাবে গ্রোথটা হচ্ছিল আজ থেকে 10 বছর আগ পর্যন্ত, ওই গ্রোথটা এখন নেই। বেসিক্যালি এটা নেই, এটার কারণ আছে কয়েকটা। কারণের ভিতরে প্রথম কারণ হচ্ছে গ্যাসের সাপোর্টটা বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলি পাচ্ছে না। ইলেকট্রিসিটির সমস্যা হচ্ছে। গ্যাস এবং ইলেকট্রিসিটির সমস্যার কারণে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিটার গ্রোথটা থমকে গেছে। এর ফল হিসেবে যে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো বড় বড় ইন্ডাস্ট্রির কাছে বিক্রি করে দিচ্ছে, মিডিয়াম ইন্ডাস্ট্রিগুলিও বড় ইন্ডাস্ট্রির কাছে বিক্রি করে দিচ্ছে, বড়রা আরও বড় হচ্ছে, ছোটগুলো বসে যাচ্ছে, নতুন করে এন্টারপ্রেনার আসার সুযোগ পাচ্ছে না। কোয়ালিটিতে সামুদা কেমিক্যাল খুবই কনশাস এবং কোয়ালিটি মেনটেন করেই সামুদা এক্সপোর্ট এবং লোকাল যে ডিমান্ডগুলো আছে এগুলো মেনটেন করে যাচ্ছে।